উসমান রাদিয়াল্লাহুও ইতিমধ্যেই বিষয়টি জানতেন, কারণ কিছুদিন আগে মদিনার দুই শিশু একে অন্যকে কুরআন শোনাচ্ছিল, কিন্তু দুজনের কুরআন পড়ার ধরন ভিন্ন হওয়ায় তারা ঝগড়া শুরু করে। তাদের শিক্ষকরা জানার পর তারাও কুরআনের উচ্চারণ ও ধরন নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এইভাবে ঝগড়া এত বেশি ছড়িয়ে পড়ল যে বিষয়টি সরাসরি খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে পৌঁছে গেল। মদিনা থেকে শুরু করে পুরো খিলাফতের সীমান্ত পর্যন্ত মানুষ কুরআনের ভিন্ন ভিন্ন উচ্চারণ নিয়ে বিতর্ক করতে শুরু করেছিল। তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার জীবনের অন্যতম বড় সিদ্ধান্ত নিলেন। তিনি মদিনার সকল বড় সাহাবীদের মসজিদে নাববীতে একত্র করলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর দাঁড়িয়ে বললেন, সময় এসে গেছে যে পুরো বিশ্বের মুসলমানদের একটিমাত্র উচ্চারণ পদ্ধতি অনুযায়ী কুরআনের উপর ঐক্যবদ্ধ করা হবে। যদিও কিছু সাহাবী হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর এই সিদ্ধান্তে খুশি ছিলেন না, তবে অধিকাংশ সাহাবী তার সিদ্ধান্তকে সমর্থন করেন। তাদের মধ্যে ছিলেন ভবিষ্যতের খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে এক উচ্চারণে লেখানোর জন্য ৮ সদস্যের একটি কমিটি গঠন করেন, যার প্রধান করা হয়েছিল জায়েদ বিন সাবিতকে। জায়েদ বিন সাবিত কোনো সাধারণ সাহাবী ছিলেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ওহির আয়াতগুলো লিপিবদ্ধ করতেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় প্রথমবার কুরআনকে বই আকারে লিখানোর দায়িত্বও তিনিই পালন করেন। দুনিয়ার প্রথম কুরআন ওই সময় প্রথমে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে, পরে উমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত ছিল। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা সেই কুরআনের নকল নিয়ে এসে জায়েদকে নির্দেশ দিলেন যেন তারা সেই কিতাবকে দেখে একক উচ্চারণে কুরআন লেখে, এবং সেই উচ্চারণ হবে কুরাইশি উচ্চারণ, কারণ কুরআন মূলত এভাবেই নাজিল হয়েছিল। যখন একক উচ্চারণের নতুন কপি প্রস্তুত হয়ে গেল, তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পুরো রাষ্ট্রে ঘোষণা দিলেন, যার যার কাছে কুরআনের যেসব অংশ রয়েছে, চামড়া, পাথর, গাছের পাতা বা যে কোনো কিছুতে লেখা, সবই সরকারের অর্থাৎ খিলাফতের হাতে জমা দাও। মানুষ তাদের কপি জমা দিতে লাগল। যখন সব কপি জমা হল, তখন হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন সেগুলো পুড়িয়ে ফেলতে, যাতে ভিন্ন ভিন্ন উচ্চারণের কারণে ভবিষ্যতে কোনো বিভ্রান্তি না থাকে। এগুলো পুড়িয়ে ফেলার পর পৃথিবীতে শুধু একটি মানক কুরআন রইল, কুরাইশি উচ্চারণে লিখিত কুরআন। এরপর তিনি সেই কুরআনের ৭টি কপি তৈরি করিয়ে ইসলামী সাম্রাজ্যের বড় বড় শহরে